গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো এখন বানাচ্ছি চিকেন কারি। তো মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কড়াইতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি গোটা গরম মশলা। এরপরে খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে বানাচ্ছি দুপুরের জন্য চিকেন কারি আর পটল ভাজা। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে তারপর দেখো চিকেনের পিসগুলো সব দিয়ে দিলাম। চিকেনগুলো এবারে খুব ভালো করে ফ্রাই করে নেব। চিকেন এরকম একটু ভেজে বানালে খেতে বেশি ভালো লাগে। তারপর দেখো সব রকম মশলা দিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। মশলার মধ্যে আদা রসুন, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব রকম মশলা দিয়ে খুব ভালো করে চিকেনগুলো এবারে কষে নিচ্ছি। তারপর দেখো দিয়ে দিচ্ছি মিট মশলা। তো মাঝে মধ্যে আমি চিকেন মশলা দিয়েও বানাই, আজকে বানাচ্ছি মিট মশলা দিয়ে। তারপর দেখো পটলগুলো সব খোসা ছাড়িয়ে দুটো করে টুকরো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে ননস্টিকে দেখো তেল দিয়েছি, তেলটা গরম হলে পটলের পিসগুলো সব একে একে ফ্রাই করে নিচ্ছি। একটা সাইডে ফ্রাই করা হয়ে গেল, তো আর একটা সাইডও আবার উল্টে দিচ্ছি। আর একটা গ্যাসে চিকেনটা বানাচ্ছি। চিকেনগুলো কষা হয়ে গেলে ওর মধ্যে দুটো করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো এবার চিকেনের সাথে ভালো করে কষে নিচ্ছি। তরকারি টেস্ট নির্ভর করে কষার উপরে, যত কষবে তরকারি ততটা টেস্টি হবে। পটলগুলো দেখো সব ফ্রাই করা হয়ে গেল, তুলে নিলাম একটা বাটির মধ্যে। আর একদিকে দেখো মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। কমপ্লিট হয়ে গেল আমার চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল। কেমন হয়েছে ভিডিওটা? রান্না বান্নাগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।